দেখুন বন্ধুরা, আলুর মিষ্টি পাউরুটি কতটা সুন্দর নরম স্পঞ্জি ফ্লাফি ও জালিদার তৈরি হয়েছে, আর সাথে দুর্দান্ত কালার। ঘরে থাকা সামান্য উপকরণে মাইক্রোওভেন ও টিজি ছাড়াই রান্নার কড়াইতে গ্যাসের চুলায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। পাউরুটিগুলো এতটাই নরম, স্পঞ্জি, জালিদার ও কালারফুল হবে, দেখে বুঝতেই পারবেন না এগুলো দোকানের কেনা নয়। আর যেহেতু আলুর তৈরি, খেতে অসাধারণ লাগবে। আর রুটিগুলো দেখে তো বুঝতেই পারছেন কতটা স্পঞ্জি ফ্লাফি হয়েছে। হাতে চাপ দিলে বাউন্স হয়ে উপরে উঠে যাচ্ছে, বসে যাচ্ছে না। আলুর মিষ্টি পাউরুটি দোকানে কিনতে পাবেন না, ঘরেই বানাতে হবে। পারফেক্টভাবে বানানোর জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আলুর মিষ্টি পাউরুটি তৈরি করার জন্য আমি এখানে খোসা সমেত সেদ্ধ করা একটা আলু নিয়েছি। আলুটা মাঝখান থেকে একটু চিড়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে খুব তাড়াতাড়িটা সেদ্ধ হয়ে যায়। এরপর খোসা ভালো করে ছাড়িয়ে নিলাম। এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, যাতে আলুর কোনো রকম ছোট বড় কোনো টুকরো না থাকে। চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম টুকরোগুলো না থাকে। দেখুন, আমি গ্রেটার দিয়ে খুব ভালো করে এটা গ্রেট করে নিচ্ছি। গ্রেটার দিয়ে গ্রেট করলে কোনো টুকরোগুলো থাকার একদমই সম্ভাবনা থাকবে না। দেখুন, আর গ্রেট করার পরে আমি আবারও হাত দিয়ে একটু ভালো করে মেখে দেখুন রেডি করে নিলাম। এরপর একটা আমি বোল নিলাম, আর দেখুন নিয়েছি হাফ কাপ মতো হালকা গরম জল। এখানে জলটা হালকা গরমই দিতে হবে, খুব বেশি গরম যেন না হয়। আর দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। যেহেতু মিষ্টি পাউরুটি, আমি এখানে 3 চামচ চিনি দিলাম, তবে আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি ব্যবহার করতে পারেন। এরপর নিয়েছি ড্রাই ইস্ট। আমি এখান থেকে 1 চামচ ড্রাই ইস্ট দেবো। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজে পেয়ে যাবেন। ড্রাই ইস্টের দাম খুব একটা বেশি নয়, এরকম ছোটো 1 কৌটো কিনে রাখলে অনেকবার এখান থেকে পাউরুটি তৈরি করতে পারবেন। এই ড্রাই ইস্ট দিলে পরে পাউরুটি ভীষণ নরম, স্পঞ্জি, ফ্লাফি, একদম দোকানের মতো তৈরি হবে। এরপর দেখুন একটু ভালো করে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিলাম। এখন চাপা দিয়ে আমি এটা রেখে দিচ্ছি রেস্টে মাত্র 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা সুন্দরভাবে দেখবেন ফুলে যাবে। ইস্টের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে এরকম সুন্দরভাবে এটা ফুলে উঠবে। ইস্ট যখন কিনবেন একটু কারেন্ট দেখে নেবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পাউরুটি তৈরি করতে পারবেন। দেখুন কত সুন্দর এটা ফুলে গেছে। এটা দিয়ে পাউরুটি তৈরি করলে পাউরুটি ভীষণ সুন্দর, একদম দোকানের মতো তৈরি হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এতে পাউরুটি খুবই টেস্টি তৈরি হবে, আর ইস্টের কোনো রকম গন্ধ আসবে না। অবশ্যই এখানে একটু দুধ ব্যবহার করবেন। দেখুন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে দলা পাকিয়ে না যায়। খুব ভালোভাবে এভাবে আমি মিশিয়ে নিলাম। আর এরপরে যে আলু সেদ্ধটা আমি মেখে রেখেছিলাম, সেই আলু সেদ্ধটা এখানে দেখুন দিয়ে দিলাম সবটা। আর আলু সেদ্ধটা দেওয়ার পরও খুব ভালো করে এটা মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দিয়েই পাউরুটি বেশি সুন্দর তৈরি হয়। আমি ময়দা দিয়ে তৈরি করছি, তবে আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। 1 কাপ আমি এখানে ময়দা দিয়ে দিলাম। আর ময়দা দেওয়ার পর এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর প্রথম অবস্থায় চামচ দিয়ে মিশিয়ে নিলে একটু বেশি ভালো হবে, কারণ এটা প্রথম অবস্থায় খুবই আঠালো থাকে। আমি দেখুন চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি আরও হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আর আবারও মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। পাউরুটিতে নুনের পরিমাণটা একটু সামান্য তুলনামূলক কম ইউজ করতে হয়। দেখুন কম একটু দিয়ে দিলাম। এরপর ভালো করে আমি মিশিয়ে এখান থেকে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। এরপর নিয়েছি 2 চামচ সাদা তেল। বাটার দিয়ে করার কোনো প্রয়োজন পড়বে না, আমি সাদা তেল দিয়ে দেখাচ্ছি। আর সাদা তেল দেখুন দিয়ে এরপর মেখে নিলে হাতের মধ্যে এটা আর আটকে আসবে না। সাদা তেল বারে বারে আমি অল্প করে করে একটু দেবো, আর ভালো করে মেখে নেব। আর যদি মাখার সময় প্রয়োজন পড়ে সামান্য একটু ময়দা এখানে ইউজ করা যেতে পারে। আমি এখানে সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে মেখে নিচ্ছি। আর খুব বেশি ময়দা এখানে দেওয়া যাবে না। এই ডোটা একটু নরম নরম করে তৈরি করতে হবে। ডোটা যদি শক্ত হয়ে যায় তাহলে পাউরুটিও শক্ত হয়ে যাবে। আমি নরম নরম করে দেখুন ডোটা রেডি করে নিয়েছি।
5 থেকে 7 মিনিট খুব ভালো করে এটা মেখে নিতে হবে। আমি দেখুন 5 থেকে 7 মিনিট খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। মাখাটা যত সুন্দর হবে পাউরুটিও ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন খুব ভালো করে আমি মেখে ডোটা রেডি করে নিচ্ছি। আর ডোটা দেখে তো বুঝতেই পারছেন নরম নরম করে রেডি করছি। পাউরুটি একদম নরম তুলতুলে তৈরি হবে। দেখুন মাঝে মাঝেই আমি ওই সাদা তেল যেটা 2 চামচ নিয়েছিলাম ওটা বারে বারে অল্প অল্প করে দিয়ে ডোটা রেডি করে নিচ্ছি। আর এরপরে হাতে দেখুন এভাবে একটু গোল করে রেডি করে নিচ্ছি। এরপর আমি বাটির মধ্যে রেখে দিলাম। আর এটা রেস্টে রেখে দিতে হবে। এটা আমি যেহেতু রোদের মধ্যে রাখছি সেই জন্য এটা মিনিট 10-এর মধ্যেই কিন্তু এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। এটা যে কোনো গরম জায়গায় চাপা দিয়ে রাখতে হবে। আর যদি নর্মালভাবে রেখে দেন তাহলে কিন্তু মোটামুটি 1 ঘন্টা মতো সময় লেগে যাবে এভাবে ফুলে উঠতে। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর কত সুন্দরভাবে দেখুন জালি তৈরি হয়েছে। পাউরুটি কিন্তু ভীষণ নরম তৈরি হবে সেটা কিন্তু এখনই বুঝতে পারা যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে ডোটা রেডি হয়ে গেছে। এরপর এটা আর মাখার প্রয়োজন নেই। আমি এটা আলতো হাতে এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভেতরে যে এয়ারটা জমেছে সেটা যাতে বেরিয়ে যায়। দেখুন আলতো হাতে একটু নাড়াচাড়া করে এটা আমি মেখে নিলাম। এরপর আমি আবারও গোল করে তৈরি করে নিলাম। আর এরপরে দেখুন আমি ওপর থেকে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম আর হাত দিয়ে একটু ফ্ল্যাট করে দিচ্ছি। এখন আমি এটা কেটে নেব। দেখুন আমি ছুরি দিয়ে এটা কেটে 4 টুকরো করে নিচ্ছি। চাইলে হাত দিয়েও লেচি বানিয়ে নিতে পারেন। আর এরপরে একটা টুকরো আমি নিয়ে গোল করে দেখুন বলের মতো করে রেডি করে নিচ্ছি। দেখুন এরকম বলের মতো রেডি হয়ে গেল। উল্টো সাইডে দেখুন মুখটা ভালো করে একটু এভাবে আটকে দিচ্ছি। এভাবেই আমি 4টে লিচিকেই রেডি করে নিলাম। এরপরে আমি আজকে ছোট ছোট স্টিলের বাটিতে তৈরি করব। বাটিগুলোর ভিতরে দেখুন সাদা তেল একটু ব্রাশ করে দিচ্ছি। কোনো রকম মোল্ডের কোনো প্রয়োজন পড়বে না। এরকম ঘরে থাকা বাটিগুলোতেই কিন্তু খুব সুন্দরভাবে পাউরুটি তৈরি করতে পারবেন। আর তেলটা একটু মাখিয়ে দিলে খুব ইজিলি পাউরুটি যখন রেডি হয়ে যাবে বার করে নিয়ে যাবে। এরপর দেখুন এক একটা এই বলের মতন আমি বাটির ভিতরে রেখে দিলাম। আর এটা একটু রেস্টে রাখতে হবে। এরকম ছোট অবস্থায় বেক করা যাবে না। ছোট অবস্থায় বেক করলে পাউরুটি স্পঞ্জি ফ্লাপি তৈরি হবে না। এটা এখন আবার রেস্টে রাখতে হবে। আমি রোদের মধ্যে এটা মিনিট 10 রেখে দেবো। আর আপনারা নর্মালভাবেও এটা যদি 30 মিনিট রেখে দেন সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর মাঝে মাঝে একটু খুলে দেখে নিতে হবে। দেখুন কত সুন্দর 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর। দেখুন পুরো বাটি ভর্তি হয়ে গেছে একদম। এরপরে পাউরুটির ওপরে যাতে সুন্দর কালার আসে তার জন্য আমি এখানে একটা ডিমের কুসুম নিয়েছি। ডিমের কুসুম ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি। যে সকল বন্ধুরা নিরামিষভাবে বানাবেন আপনারা এখানে নর্মাল টেম্পারেচারের লিকুইড দুধ সেটার ভেতরে চিনি মেশানো থাকবে সেই চিনি মেশানো লিকুইড দুধ ওপর থেকে ব্রাশ করে দিয়ে বানাবেন। দেখবেন সুন্দর কালার চলে আসবে। দেখুন প্রত্যেকটা পাউরুটির ওপরেই আমি ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছি। আর ওপর থেকে একটু সাদা তিল দিয়ে দিলাম যাতে দেখতে আর খেতে সুন্দর লাগে। দেখুন এখন এগুলো রেডি হয়ে গেছে। এরপর বেক করে নিতে হবে। তার জন্য আগে থেকেই একটা কড়াই আমি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি। এরপর ঢাকাটা দেখুন খুলে নিলাম। কড়াইটা এখন প্রচণ্ড গরম। একটা থালা দেখুন কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি। আর এরপরে একে একে পাউরুটির বাটিগুলো আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি আর বেক করে নেব। আর উপর থেকে একটা ভালো করে চাপা দিতে হবে। এমন চাপা দিতে হবে যাতে ভেতরের তাপটা কোনো মতে না বাইরে বেরোতে পারে। আর এখানে অবশ্যই স্টিলের বা অ্যালুমিনিয়ামের জিনিস দিয়ে চাপা দেবেন তাহলে দেখবেন পাউরুটির মধ্যে খুব সুন্দর কালার চলে আসবে। দেখুন এরপর আমি ওপর থেকে চাপাটা দিয়ে দিচ্ছি আর এটা 35 মিনিট বেক করে নেব। কারোর ক্ষেত্রে কিন্তু 5-10 মিনিট একটু কম বেশি লাগতেই পারে। আমি 35 মিনিট বেক করে নিয়েছিলাম। দেখুন পুরো রুটিগুলো সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর কালারটা যে কতটা সুন্দর হয়েছে আশা করছি দেখে তো বুঝতেই পারছেন। আর এরপর আমি দেখুন একে একে বাটিগুলো নামিয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে আর দুর্দান্ত কালার তৈরি হয়েছে। দেখতে অসাধারণ লাগছে। এরপর আমি একে একে বাটিগুলো নামিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে বাটির থেকে বার করে পাউরুটি আপনাদেরকে দেখাবো যে কতটা নরম স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে। আর যেহেতু আলু দিয়ে তৈরি হয়েছে এই পাউরুটিগুলো খেতে কিন্তু অসাধারণ লাগবে। পাউরুটি দিয়ে আপনারা হয়তো এভাবে ট্রাই করেননি। আর দোকানে এই আলুর পাউরুটি কিনতে পাবেন না। এভাবে
অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে, খুবই টেস্টি তৈরি হবে। এভাবে যদি আগের দিনে রুটি তৈরি করে রাখেন, পরের দিনে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন বা সকালে জল খাবারের জন্য কিন্তু রেডি করতে পারেন। বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। আর নিজের ঘরের নিজের ফ্রেশ উপকরণ দিয়ে বানানো জিনিসের কিন্তু স্বাদটাই আলাদা হয়। এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর পাউরুটি দেখে তো বুঝতেই পারছেন যে কতটা নরম, স্পঞ্জি আর ফ্লাফি তৈরি হয়েছে। হাত দিয়ে দেখুন চাপ দিচ্ছি, বাউন্স হয়ে ওপরে উঠে আসছে, দেখুন বসে যাচ্ছে না, এতটাই স্পঞ্জি তৈরি হয়েছে। আর ভিতরটাও কিন্তু অসাধারণ জালিদার তৈরি হয়েছে। এরপর একটা পাউরুটি আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দেবো যে ভিতর থেকে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর কতটা বাউন্স হয়েছে। দেখুন আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই পাউরুটিগুলো, ভীষণ সুন্দর, টেস্টিও হয়েছিল। আপনারা একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। দেখুন একটু কেটেও দেখাচ্ছি, কাটাটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে কতটা এটা স্পঞ্জি ফ্লাফি হয়েছে। দেখুন কতটা যে ফ্লাফি হয়েছে দেখে তো বুঝতেই পারলেন। আর ভেতরটা দেখুন কত সুন্দর জালিদার, একদম দোকানের পাউরুটির থেকে কোনো অংশে কম নয়। আমি তো বলবো দোকানের পাউরুটির থেকে স্বাদে অনেক সেরা তৈরি হবে। দেখুন কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন পাউরুটির কোয়ালিটি দেখে তো বুঝতেই পারছেন যে কতটা নরম তুলতুলে, ভিতরটা দেখুন কত সুন্দর জালিদার তৈরি হয়েছে।